সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রসুলগণের মাথার তাজ, শামসুল হিদায়ত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন অল মুরসালিন, আফতাব নবুওয়ত, শাহনশাহ রিসালত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবীউল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রসুল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রসুল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনও নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত শুধু মাইকের সাউন্ডটা ক্লিন করতে হবে, নয়েজ হচ্ছে, ক্লিন করো। আপনারা এমন এক সময় মাহফিলে এসেছেন যে সময়টা মাহফিলের সিজন না, ঠিক না? ঝড় তুফান বৃষ্টি বাদলের দিন। শীতকালে আমার কোনো সুযোগ নেই বলেই বর্ষাকালে মাহফিলটি দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের উপর মেহেরবানি করেছেন, ঝড় তুফান বৃষ্টি বাদল থেকে আমাদেরকে রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। সোহাদায়ে কারবালার স্মরণে আজকের বরকতপূর্ণ মাহফিল। আমার দিকে তাকান। শারীরিকভাবে আমি খুবই অসুস্থ এবং ক্লান্ত। নারায়ণগঞ্জ থেকে ঢাকা পেরিয়ে যানজট এড়িয়ে আসতে আমার আরও কষ্ট হয়েছে। রাতও খুব বেশি। খুব কম সময়ে কিছু কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথা না বললেই নয়। আমরা এখানে যারা এসেছি, আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ আমাদের নেই, ঠিক কিনা? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ ও তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিল করার জন্য। আপনারা এখানে এসেছেন, মাহফিলে বসেছেন, প্রত্যেকটি শ্বাসে 10টি নেকি পাচ্ছেন। বুক ভরা শ্বাস নিয়ে বলি আলহামদুলিল্লাহ। হেঁটে এসেছেন, প্রতি কদমে 10টি নেকি পেয়েছেন। বাড়িতে যাবার আগে যদি মৃত্যু হয়, শহীদের খাতায় নাম উঠে যাবে। এতে আমরা খুশি না বেজার? মানুষ যখন কোরআনের মজলিসে আসে, কোরআনের মাহফিলে আসে, যতক্ষণ বসে থাকে তাদের ঈমানের নূর বাড়তে থাকে। এতে আমরা খুশি না বেজার? কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। যখন মুমিনদের সামনে
তেলাওয়াতে কোরআন হয়, কোরআনের আয়াত তাদের ঈমানকে বাড়িয়ে দেয়। সহিহ আল বুখারী কিতাবুল ইলমে এসেছে, কিতাবুল ঈমানে তারজামাতুল বাব কায়েম করতে যে ইমাম বুখারী তালিকান একটা হাদিস এনেছেন। হযরত মুআজ বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্র আসওয়াদকে একদিন ডেকে বললেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো আমরা একটু বসি, কোরআন হাদিসের কথা আলোচনা করি, জিকির ফিকির করি, ঈমানটাকে বাড়াই। তাহলে মাজালিসুল ইলম, আল্লাহর কোরআনের আলোচনা যেখানে হয়, জিকির হয়, ফিকির হয়, সেখানে যতক্ষণ মানুষ বসে থাকে তার ঈমানটা বাড়তে থাকে। এতে আমরা খুশি না বেজার? কোরআন শুনতে আসার চেয়ে বড় কোনো জিকির নাই, আছে? সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর কোরআন শুনতে আপনি বাড়ি থেকে হেঁটে এসেছেন, পায়ের জিকির হয়েছে, ঠিক না? এখানে এসে বসে আছেন, উলামায়ে কেরামের দিকে তাকায় আছেন, চোখের জিকির হচ্ছে। অন্তরে দ্বীনের কথাগুলো গ্রহণ করছেন, অন্তরের জিকির হচ্ছে। মাথায় ফিকির করতেছেন, মাথার জিকির হচ্ছে। কানে শুনতেছেন কোরআন হাদিস, কানের জিকির হচ্ছে। মুখে জবাব দিচ্ছেন, মুখের জিকির হচ্ছে। তাহলে কোরআনের মজলিসে আসার চেয়ে বড় কোনো জিকির আছে? আওয়াজ কি ডবল হয় নাকি? রিফ্লেক্স হয়, রিফ্লেক্স হয় না। ওখান থেকে হর্ন ঘুরিয়ে দাও যেন আওয়াজ ডবল না হয়। আমি রিল্যাক্সে কথা বলবো, অনেক আওয়াজ দরকার নাই, ক্লিন আওয়াজ দরকার। কথা শুনতেছেন? প্রত্যেকটা ইবাদত একপাক্ষিক। বান্দা নামাজ পড়ে, আল্লাহ নামাজ পড়েন না, ঠিক কিনা? বান্দা হজ করে, আল্লাহ হজ করেন না। বান্দা যাকাত দেয়, আল্লাহ যাকাত দেন না। জিকিরটা দ্বিপাক্ষিক। বান্দা আল্লাহর জিকির করলে আল্লাহ বান্দার জিকির করেন। সুবহানাল্লাহ। এই তো এখন তো সুন্দর আওয়াজ, অনেক আওয়াজ দরকার নাই, ক্লিন আওয়াজ দরকার। তুমি মাইকম্যান নাকি? মাথায় তো টুপি নাই, ওযু আছে তো? জিকিরটা দ্বিপাক্ষিক। এক পক্ষে বান্দা জিকির করে, আরেক পক্ষে আহা, আল্লাহর নামটা নিতে এত কৃপণতা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। এটা বান্দার সাথে আল্লাহর কমিটমেন্ট। সুবহানাল্লাহ। তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। এখন আমরা তো আল্লাহর জিকির কিভাবে করি জানি। কোরআন তেলাওয়াত করি, জিকির হয়। নামাজ পড়ি, তোয়াফ করি, কোরআন পড়ি। আল্লাহ কিভাবে আমাদের জিকির করেন? প্রশ্ন আসে না? এটা কোনোদিন চিন্তা করছেন? চিন্তার বিষয় তো। আয়াতের ব্যাখ্যা করতে যে আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে আমিরুল মুহাদ্দিসিন ইমাম বুখারীর মত তুলে ধরেছেন। ইমাম বুখারী ব্যাখ্যা করেছেন, ফাজকুরুনি আযকুরকুমের অর্থ হচ্ছে ইন্নাল আবদা ইযা যাকারাল্লাহ বিত্তাআতি ইয়াজকুরুহুল্লাহু আযজা ওয়া জাল্লা বিল মাগফিরাতি ওয়ার রাহমাতি।
আল্লাহর বান্দা যখন সওয়াবের নিয়তে আনুগত্যের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং মাগফিরাতের সাথে বান্দার জিকির করে। শর্ত হচ্ছে জিকির হতে হবে আনুগত্যের সাথে, জিকির করতে হবে সওয়াবের নিয়তে। জিকির করলেই যদি আল্লাহর ওলি হওয়া যেত, বাংলাদেশে যত ভিক্ষুক আছে সব তো ওলি হয়ে যেত। ওরা তো দিন রাত জিকির করে, ভিক্ষুকরা বলে না আল্লাহর হস্তে দেন, যতবার বলে আল্লাহর হস্তে দেন ততবার তো আল্লাহ জিকির করতেছে। কিন্তু ওর উদ্দেশ্য কি? আল্লাহর রাজি খুশি না পয়সা? জিকিরের দ্বিতীয় আদব হচ্ছে জিকির হতে হবে আনুগত্যের সাথে। লাফালাফি করে ফালাফালি করে উম্মাদের মতো জিকির করলে ওটা আদব হয় না, বেআদবি হয়। জিকিরে আদব থাকতে হবে। কি থাকতে হবে? আদব। এই যে আপনারা এসেছেন আজকের মাহফিলে, এটা একটা শ্রেষ্ঠ জিকির, ঠিক কিনা? তাহলে আল্লাহর পক্ষ থেকে আমরা দুইটা জিনিস পেতে পারি। আল্লাহর জিকির কোনটা? রাহমাত, মাগফিরাত। তিনি আমাদের রহমতের চাদরে বেষ্টন করে নেবেন আর মাগফিরাতের দরজা খুলে আমাদের মাফ করে দিবেন। এতে আমরা খুশি না বেজার? আমরা খুশি, মাবুদ খুশি, সব খুশি। বেজার শুধু শয়তান। শয়তান বেজার, তার চেলা চামুন্ডারও বেজার। আজকে এক শ্রেণীর লোক চেয়েছিল মাহফিলটা বন্ধ করতে পারে নাই। আল্লাহর কোরআনের মাহফিল যারা বন্ধ করতে চায়, সুরত যতই ভালো হোক, ওইটা শয়তান ছাড়া কিছু হতে পারে না। হিংসা, বিদ্বেষ। অথচ পীরি মুরিদির মূল শিক্ষা হচ্ছে অন্তর থেকে হিংসা দূর করো। পুরাটাই তো ভিতরে হিংসায় ভরা। ভাবছে এই পিসাব আসলে আরেক পিসাবের মুরিদ যদি কমে। ইন্টেনশন কোনটা বুঝছেন তো? কারামাত আলী জনপুর রহমতুল্লাহ আওলাদরা মুরিদ টোকাইতে ঘুরে না, আর টাকা টোকাইতেও ঘুরে না। যদি জনপুর চাইতো, বাংলাদেশে কেউ পিরালি করতে পারবে না, শুধু জনপুর। বাংলাদেশে কোনো পীরের ভাত আর ডাল গলতো না। এই হীনমন্যতা, এই হিংসা, এই বিদ্বেষ অন্তর থেকে বের করো, সাফ করো। সুরত ধরা তো খুব সুন্দর, দাড়ি টুপি জুব্বা কুর্তা, এটা সুরাত। আল্লাহ এটা পরে দেখেন, আগে দেখেন সিরাত। আগে কি দেখেন? ভিতরটা আল্লাহ আগে দেখেন। সে যাই হোক, শয়তান তো বেজার। এখন একটু পরেই তো আজকের মোনাজাত, আমি তো রাত বেশি করতে পারবো না। আপনারাও দূর দূর থেকে এসেছেন। মোনাজাতের আগে চেষ্টা করবে শয়তান আমাদের উঠাইতে, কারণ মোনাজাতটা তো হবে মকবুল মোনাজাত, দোয়া কবুল হবে, গুনাহ মাফ হবে। এটা শয়তান চায় না। শয়তান আপনাদের ওয়াসওয়াসা দিবে। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। রাজি আছেন? কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আপনারা এসেছেন সোহাদায়ে কারবালার স্মরণে, ঠিক না? কারবালায় যুদ্ধ কেন হলো? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন শহীদ হলেন? এজিদের কি অপরাধ ছিল? দ্বন্দ্বটা ছিল কি ক্ষমতার না অন্য কিছু? এই প্রশ্নগুলো আমাদের মনে বারবার জাগে, ঠিক কিনা? দুঃখ এবং পরিতাপের বিষয়। বাচ্চাদেরকে কন্ট্রোল করো, ওখানে বের করে দাও। আর যারা দাঁড়িয়ে আছেন বসেন,
যারা দাঁড়িয়ে আছেন বসেন। আমরা কারবালার ইতিহাস শুনি, মহরমে মাহফিল করি। বক্তা দেখা যায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের করুণ ইতিহাস বলে। আমরা চোখের পানি মুছতে মুছতে বাড়ি যাই, কিন্তু একটিবারও না বক্তা বলেন না শ্রোতা জিজ্ঞেস করেন কারবালায় এই ট্র্যাজেডি, এই নির্মম শাহাদাতের ঘটনা কেন ঘটল, কারণটা কি ছিল? ওইটাই তো আসল শিক্ষা। সেই কথাগুলো সংক্ষেপে তুলে ধরার জন্য কোরআনে কারীম থেকে সূরাতুল বাকারা থেকে 30 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1000 বছর আগে ওহীর মাধ্যমে ডাক দিয়ে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা, আপনার রব আল্লাহ যখন ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, ফেরেশতারা আমি পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করতে চাই। কি জোরে বলেন? খলিফার অর্থ আমরা জানি না, আমরা টেইলারকে বলি খলিফা। টেইলারকে কি বলে? না। আর যে বিয়ে পড়ায় ম্যারেজ রেজিস্টার, এর নাম দিছে বাংলাদেশের মানুষ কাজী। এগুলো হচ্ছে কুখ্যাত ইংরেজদের শিখানো বুলি। ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে, ইসলামের বিচার ব্যবস্থাকে খাটো করার জন্য ওরা আমাদেরকে শিখিয়েছে টেইলার, যার নাম দর্জি, একে আমরা বলি খলিফা। আর যে ম্যারেজ রেজিস্টার দেখেন না, বগলে খাতা, মাথায় ছাতা, বাড়ি বাড়ি দৌড়ায়, এ হচ্ছে ম্যারেজ রেজিস্টার, এর নাম দিছি আমরা কাজী। অথচ ইসলামী রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভের নাম হচ্ছে খলিফা, আর ইসলামী আদালতের বিচারপতির নাম হচ্ছে কাজী। ঠিক কিনা? এই ব্যবহারগুলো আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। তা আল্লাহ তাআলা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা, আপনার রব আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন আমি পৃথিবীতে আমার খলিফা স্থলাভিষিক্ত নিযুক্ত করতে চাই। ফেরেশতারা কি বলল? তারা বলল قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء أتجعل فيها أي أتريد أن تخلق خليقة। আল্লাহ তুমি কি এমন নতুন সৃষ্টি বানাতে চাও যারা পৃথিবীতে ফাসাদ করবে, রক্তপাত করবে, হানাহানি করবে, মারামারি করবে? দরকারটা কি? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা অগণিত ফেরেশতাই তো তোমার পবিত্রতা ঘোষণা করছি, তোমার প্রশংসা করছি, মানুষ বানাবার দরকার কি? কথা বুঝতেছেন? আল্লাহর তসবিহ পড়ার জন্য, পবিত্রতা ঘোষণার জন্য ফেরেশতার কি অভাব আছে? ফেরেশতা তো আনলিমিটেড, প্রতি মুহূর্তে ফেরেশতা তৈরি হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? তানওয়ীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেছেন, হযরত জিবরিল প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা আল্লাহর তসবিহ পাঠ করেন। ইয়াখলুকুল্লাহু বিকুল্লি তাসবিহাতিন মালাকান ইয়াস্তাগফিরু লিল মুমিনিনা ইলা ইয়াউমিল কিয়ামা। হযরত জিবরিলের প্রত্যেকটা তসবিহ থেকে আমার আল্লাহ নতুন করে এক একজন ফেরেশতা বানান। সৃষ্টির পরে ওই ফেরেশতার কোনো কাজ নাই, একটাই কাজ, শুধু সে আল্লাহর কাছে উম্মতে মুহাম্মাদির গুনাহ মাফের জন্য দোয়া করে।
প্রতি মুহূর্তে ফেরেশতা তৈরি হচ্ছে আল্লাহর পবিত্রতা ঘোষণার জন্য, আল্লাহর তাসবিহের জন্য। ফেরেশতাই তো যথেষ্ট ছিল। ফেরেশতাদের বক্তব্য নতুন করে মানুষ বানাবার দরকার কি? কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিছু বললেন না, শুধু থামাই দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা চুপ হয়ে গেল। আল্লামা বাগাভী মাআলিমুত তানজিলের মধ্যে লিখেছেন, তাফসিরের একটা প্রসিদ্ধ কিতাব, তাফসির মাআলিমুত তানজিল, তাফসির বাগাভী। ফেরেশতারা সমালোচনায় লিপ্ত হয়ে গেছে। আল্লাহ তো চুপ করাই দিছেন। এক ফেরেশতা আরেক ফেরেশতার সাথে সমালোচনা করতেছে। কার সমালোচনা? আল্লাহ না, বান্দার, আদমের। কি আশ্চর্যের বিষয় চিন্তা করেন, মানুষ অস্তিত্বে আসার আগেই সমালোচনার পাত্র হয়েছে, আর সেই মানুষ কিনা হক কথা বলতে যে সমালোচনাকে ভয় পায়। আমাদের দেশে ওয়াজ করার লোকের অভাব নাই, বক্তার অভাব নাই, পীরের অভাব নাই, কিন্তু কোরআন সুন্নাহ ভিত্তিক সত্য এবং হক কথা বলার লোকের অভাব আছে। আছে না নাই? ইমাম সাহেব, খতিব সাহেব হক কথা বলতে পারে না, চাকরির ভয় পায়। মিম্বরে বসে এদিক সেদিক তাকায়, কি বলতে কি বলি, চাকরি তো যাবে। পীর সাহেব হক কথা বলে না, মনে করে মুরিদ তো কিছু কমে যাবে। বক্তা হক কথা বলতে চায় না, মনে করে সব কথা বললে শ্রোতা তো কিছু খেপে যাবে। অথচ হক কথা, সত্য কথা বলার চেয়ে বড় কোনো জিহাদ নাই। আমরা তা বলবো ইনশাল্লাহ, সত্যের পক্ষে থাকবো। আদম আলাইহিস সালামের সমালোচনা হলো। কি সমালোচনা শুনবেন? এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলতে লাগলো, ইয়াখলুকু রাব্বুনা মা ইয়াশা, আমাদের রব যা খুশি তা বানাবেন, বাধা দেবার ক্ষমতা আমাদের নাই। কিন্তু ফেরেশতারা একটা চ্যালেঞ্জ করে ফেলল, ওয়ালাকিন লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা ইলাইহি মিন্না, তবে কখনো আমাদের রব আমাদের চেয়ে দামি, আমাদের চেয়ে শ্রেষ্ঠ, আমাদের চেয়ে উত্তম কোন সৃষ্টি বানাবেন না। চ্যালেঞ্জ কাদের? তাদের চ্যালেঞ্জটা ঠিক ছিল না বেঠিক ছিল? চ্যালেঞ্জ করে ফেলছে। যুক্তি কি? হ্যাঁ, তাদের যুক্তি কি? ফেরেশতাদের যুক্তি ঠিক আছে, ফেরেশতাদের যুক্তি আমাদের যুক্তি এক। ফেরেশতারা বলল, লিআন্নানা খুলিকনা ক্বাবলাহ অরাআইনা মা লাম ইয়ারা, আদমকে তো এখনো বানানোই হয় নাই, আর আমরা কত আগ থেকে আসি, আমরা যা দেখেছি আদম তা দেখবে না। আমাদের এলেম বেশি, তার এলেম হবে কম। যেহেতু এলেম বেশি আমাদের, আমরাই শ্রেষ্ঠ হব। মানদণ্ড ঠিক আছে। শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি? বয়স না এলেম? কথা বলেন। ইলম। মানদণ্ড কি? না বয়স? বয়স কি হয়েছে ভাই? কচ্ছপ বাঁচে 250 বছর, মানুষ বাঁচে 70-80 বছর, শকুন বাঁচে কয়েকশো বছর। হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার 35 বছর, গুই সাপ বাঁচে 750 বছর। ঠিক কিনা? বয়স দিয়ে শ্রেষ্ঠত্ব নির্ধারণ হয় না। শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে নলেজ। মানদণ্ড কি? জ্ঞান, ইলম। কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? কে কে ঘুমাচ্ছেন একটু হাত তুলে দেখান তো। যিনি বলছে ঘুমায় না কেউ, তিনি হাত তুলছেন। এই ডবল স্ট্যান্ডার্ড না হইলে কি আর বাঙালি হওয়া যায়?
কম শুনলেও কমটাই শুনেন, বেশি শুনতে গেলে তো ডবল হয়ে যায়। কিছু আপনারা শুনতেছেন ওনার পিছনে যারা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই পাশের হরেনটা চালিয়ে দাও, বসেন। সম্মানিত সুধী, কথা খেয়াল করছেন? ফেরেশতারা যুক্তি দিল কি, আমাদের এলেম বেশি, আদমের এলেম কম, অথবা আমাদের দাম বেশি। তারপরে দেখুন আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করলেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। আল্লাহ আদমকে তৈরি করলেন, সকল কিছুর নাম আদমকে শিক্ষা দিলেন, সকল ইলম তাকে দান করলেন। তারপর আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা চ্যালেঞ্জ করেছিল, আমাদের এলেম বেশি, আমরা শ্রেষ্ঠ, আদমের এলেম কম, আদম কম শ্রেষ্ঠ। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। ফেরেশতাদেরকে বললেন, এসব কিছুর নাম আমাকে বলো। সমস্ত ফেরেশতা মস্তক নত করে দিল, আর তারা অক্ষমতা প্রকাশ করে বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাক, আল্লাহ সবটুকুন পবিত্রতা তোমার, যতটুকু এলেম তুমি দান করেছো এর বাইরে আমাদের কোনো এলেম নাই। এবার আল্লাহ আদমকে ডাক দিয়ে বললেন, আম্বিহুম বিআসমাইহিম, আদম এবার তুমি নামগুলো বলো। জগৎ সৃষ্টির শুরু থেকে আজ অবধি, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত জিনিস অস্তিত্বে এসেছে সব কিছুর নাম হযরত আদম বলে দিলেন। তাহলে কে শ্রেষ্ঠ হইল? এলেম কার বেশি প্রমাণ হইল? ঠিক কিনা? এবার যিনি শ্রেষ্ঠ তিনি সম্মান পাবার অধিকার রাখেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদেরকে বললেন, আল্লাহ বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলেন, আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সাজদা করো, সবাই সাজদা করলো, শুধু করলো না ইবলিস। একটি কথা ফাঁকি দিয়ে বলে রাখি, মূর্খতার কারণে আমাদের দেশে অনেকেই বলে নূরের চেয়ে মাটির দাম বেশি। নাউজুবিল্লাহ। কেন বলে যে নূরের ফেরেশতারা মাটির আদমকে সাজদা করছে? আরে জাহেল, মাটি দিয়া বানানোর কারণে নূরের ফেরেশতা আদমকে সাজদা করে নাই, বরং মাটির আদমের কপালে নূরে মুহাম্মাদি ছিল, আর আদমের অন্তরে এলেমের নূর ছিল, সেই জন্যই ফেরেশতারা সাজদা করেছে, মাটি দিয়ে বানাবার কারণে। সেটা ভিন্ন আধ্যাত্মিক বিষয়, তাসাউফের বিষয়, ওই দিকে আর গেলাম না, একটু বলে দিলাম। শ্রেষ্ঠ হলো কে? জোরে বলেন। আদম আলাইহিস সালাম। আল্লাহ তাকে বেহেশত দিলেন, আদম এই বেহেশতে তুই বসবাস কর। কিছুদিন পর আদম আলাইহিস সালাম একাকিত্ব অনুভব করতে লাগলেন। একা একা যতই সুন্দর জায়গা থাকুক ভালো লাগে? বুড়াকালে যাদের বউ মরে গেছে তারা বলতে পারবে। কি বলেন আপনারা? যারা বৃদ্ধ মানুষ বউ মারা গেছে আছে না, তারা কষ্ট বুঝে।
হ্যাঁ আছে। যাক, কার কার বউ নাই তার জরিপ করার দরকার নাই। একাকিত্ব একটা কঠিন জিনিস। আদম আলাইহিস সালামের মনে জাগলো এই অশ্রুতপূর্ব অনুপম সৌন্দর্যের জায়গা বেহেশতে যদি সঙ্গী পাইতাম, সঙ্গিনী পাইতাম। জান্নাত এমন এক জায়গার নাম, মুখে বলার কোনো দরকার যেখানে নাই। বান্দার মনের গভীরে যে কামনা বাসনা জাগবে তার ঠোঁটে ফুটাবার আগে আল্লাহ পাক সেই কামনা বাসনা পূর্ণ করে দেন, যেই জায়গায় তার নাম জান্নাত। তাফসীর ইবনে কাসিরে এসেছে ফাআলকাল্লাহু আলাইহিন নাওম, আদমকে আল্লাহ ঘুম পাড়ায় দিয়েছেন, কারণ অপারেশন হবে। কি হবে? বর্তমান মেডিকেল সায়েন্সের ভাষায় অ্যানেস্থেসিয়া বলা যেতে পারে। হযরত আদমকে আল্লাহ ঘুম পাড়ায় দিলেন। তার দেহের একটা অংশ, অধিকাংশ রাওয়ায়াতে এসেছে বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ তার স্ত্রী হযরত হাওয়াকে বানায় দিলেন। ঘুম থেকে উঠেই তিনি দেখেন পরমা সুন্দরী এক নারী তার সামনে। সৃষ্টিগতভাবেই পুরুষ আর মহিলার মধ্যে আল্লাহ তাআলা একটা আকর্ষণ রেখেছেন, ঠিক না? আদম আলাইহিস সালাম তাকে স্পর্শ করতে গেলেন, জিবরিল দিলেন ধমক, মা মা থামো। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তো আমার জন্যই তৈরি করছেন, তুমি বাধা দাও কেন? আল্লামা কাসতালানি মাওয়াহিবুল লাদুনিয়া নকল করেছেন, হযরত জিবরিল বললেন, আদ্দি মুহরাহা ক্বাবলা আন তামাসসাহা ইয়া আদম, ওরে আদম তোমার স্ত্রীকে স্পর্শ করার আগে আল্লাহর হুকুমে তার মোহর আদায় করে দাও। হযরতে জিবরিল হযরতে আদম প্রশ্ন করলেন, কাইফা উয়াদ্দি মুহরাহা ইয়া জিবরিল, ওরে জিবরিল কেমন করে তার মোহর আদায় করব? হযরত জিবরিল বললেন, সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত, তুমি আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 3 বার দরুদ শরীফ পাঠায় দাও, আল্লাহ তোমার মোহর আদায় করে দিবে। এবার বেহেশতে কয়জন? জোরে বলতে হবে। 2 জন, হযরত আদম, হযরত হাওয়া। বিশাল বেহেশত আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদমকে ডেকে বললাম, ওহে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরম আনন্দে জান্নাতে বসবাস করো, যেখানে খুশি সেখানে যাও, আর যা খুশি তৃপ্তির সঙ্গে পানাহার করো। বলেন সুবহানাল্লাহ। তবে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই একটা বৃক্ষের কাছেও যেও না, যদি যাও তো জালেমদের কাতারে শামিল হয়ে যাবে। খেলাফত বুঝেন। এবার এত কথা বুঝাতে, একটি কথা বুঝাতে এতগুলো কথা বললাম। আদমকে তৈরির পর বেহেশতে আল্লাহ তাআলা 2টা হুকুম করলেন, একটা আদেশ, একটা নিষেধ। সব খাও, এটা হুকুম, আদেশ, আর এইটা খাইও না, এটা নিষেধ। আরবিতে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি,
আদেশ মানা নিষেধ ছাড়া তার নাম ইবাদত। কথা বলেন, আদেশ মানা নিষেধ ছাড়া তাকে কি বলা হয়? তো ইবাদত শুরু হলো কই? সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে। আল্লাহ আদমকে হাওয়াকে তৈরি করলেন আর ইবাদতকে জান্নাতে ফরজ করে দিলেন। তাহলে ইবাদতের শুরুটা দুনিয়ায় না, ইবাদতের শুরু কই? এবার আসবে খেলাফত। কি আসবে? কিভাবে তা দেখেন। শয়তানের প্ররোচনায় হযরতে আদম এবং তার স্ত্রী হাওয়া নিষিদ্ধ বৃক্ষ গন্ধম খেলেন। আল্লাহ পাক তাদের পোশাকগুলো কেড়ে নিলেন। ঠিক কিনা বলেন? বেহেশতে 3 গাছের পাতা দিয়ে হযরতে আদম এবং তার স্ত্রীর লজ্জাস্থান ঢাকলেন। জান্নাতের দরজা আল্লাহ খুলে দিলেন। আদমকে বহিষ্কার করলেন জান্নাত থেকে, হাওয়াকে বহিষ্কার করলেন। একজন নামলেন শ্রীলঙ্কায়, আরেকজন সৌদি আরবের জদ্দায়। দুইজন দুই জায়গায়, একজন শ্রীলঙ্কায় আরেকজন জদ্দা। আমি জদ্দাতে মা হাওয়ার কবর জিয়ারত করেছি। প্রায় তো 25 হাত লম্বা হবে। মাথার কাছে লেখা আছে উম্মুনা হাওয়া, আমাদের মা হাওয়া এখানে শুয়ে আছেন। স্বামী এক জায়গায়, স্ত্রী আরেক জায়গায়। আল্লাহ আদমকে 2টা পানিশমেন্ট দিলেন। একটা হলো বাড়ি থেকে বের করছেন, দ্বিতীয়টা হচ্ছে স্বামী এক জায়গায় স্ত্রী এক জায়গায়। এটা হচ্ছে বিরহ যন্ত্রণা। এটা কি? এটা খুব কষ্ট লাগে, খুব কষ্টের জিনিস, ঠিক কিনা? তারপর ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আদম আলাইহিস সালাম তাফসীর খাজেনে এসেছে, যখন তাকে নামানো হয়েছে সময়টা ছিল সুবহে সাদেক, ফজরের সময়। তিনি পাহাড়ের উপরেই 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। জাল্লা বেহেশতের কিছুই তো দুনিয়ায় নাই, শুধু সময়ের একটু সাদৃশ্য দেখা যায়। সুবহে সাদেকের সময় জান্নাতের সময়ের সাথে সাদৃশ্য রাখে। সুবহানাল্লাহ বলবেন। আদম আলাইহিস সালাম শুকরিয়া হিসেবে 2 রাকাত নামাজ পড়লেন। কিয়ামত তক বান্দাদের জন্য আল্লাহ ফজরের ফরজ হিসেবে ফরজ করে দিলেন। পাহাড় থেকে নেমে আসলেন, শুরু করলেন রোনাজারি আর তাওবা। বছরের পর বছর কান্না করলেন। একটি বর্ণনায় 360 বছর, আর একটি বর্ণনায় 460, আর একটি বর্ণনায় 600 বছর। তার মানে শত শত বছর হযরতে আদম গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে রোনাজারি করলেন। আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব পেলেন না। হঠাৎ হযরত আদমের মনে পড়ে গেল বেহেশতে তিনি যখন সেজদা থেকে মাথা তুলেছেন, আমার আল্লাহর আরশে আজিমে আল্লাহর নামের সঙ্গে আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখেছিলেন। ইমামে হাকিম মুস্তাদরাকে রওয়ায়াত করেছেন, ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরত আদম সাজদা থেকে মাথা তুলেই ফাকাস সামাওয়াতি সাবঈন, আল্লাহর আরশে আজিমে আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা দেখেছেন। আদম আল্লাহকে জিজ্ঞেস করছিলেন, আল্লাহ মুহাম্মদকে যার নাম তোমার নামের সাথে লিখে রাখছো, আল্লাহ বলেছিলেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম, আকাশ জমিনও বানাতাম না, তুমি আদমকেও বানাতাম না। একটি দুইটি নয়, মোজাম তাবারানি সহ 5টি হাদিসের কিতাবে এসেছে বিশুদ্ধ সনদে। আদম আলাইহিস সালামের যখন রাসূলুল্লাহর কথা মনে পড়ল, তিনি হাত তুলে আল্লাহকে বললেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, শত শত বছর তওবা করলাম, দোয়া কবুল হয় নাই। ইয়া রাব,
আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহ আমি যে গুনাহ করেছি, আজকে আমি তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে তোমার কাছে তওবা করলাম, আবার সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। হাদিসের অন্য রওয়ায়াতে এসেছে, আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, ফাআওহাল্লাহু ইলা আদম, ইয়া আদম কদ গফরতু যামবাক ওয়া জাআলতুকা মিনাল আম্বিয়া। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসলো, রে আদম, ক্ষমা করতে চাই নাই, কিন্তু আমার আখিরি নবী আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরার কারণে তোমার জীবনের সব মাফ করে দিলাম। শুধু মাফ করলাম তাই নয়, তুমি আদমকে আমি আল্লাহ, তুমি আব্দুল্লাহ আদমকে আমি আল্লাহ নবিউল্লাহ বানায় দিলাম। এবার আসলো আদম আলাইহিস সালামের সাথে হযরত হাওয়া, সাক্ষাৎ হলো আরাফার ময়দানে। আদম আলাইহিস সালাম, হাজ্জা আদামু 40 হাজ্জা বিল মাশি, তাফসীর বাগাবীতে এসেছে, পায়ে হেঁটে হযরত আদম 40 বার হজ করছেন। কতবার? 40 বার। এবং মুহাদ্দিসদের মতে মিনাতে যে মসজিদ আছে, মসজিদ আল খায়েফ, নাম শুনছেন না? মসজিদ আল, ওখানেই হযরত আদমের রওজা। তবে মানুষের জানা নাই, অধিক সংখ্যক মুহাদ্দিসদের মতে মসজিদ আল খায়েফেই হযরত আদমের রওজা।